ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এর পরতে পরতে লুকিয়ে থাকে কত শত মানবিক ও আবেগঘন গল্প। তেমনই এক রূপকথার জন্ম দিলেন এই বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাইমলাইটে চলে আসা কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে গোলশূন্য ড্রয়ের নায়ক বনে যাওয়া এই ৪০ বছর বয়সী তারকার দুঃখ ছিল, গ্যালারিতে বসে তার এই মহাকাব্যিক লড়াই দেখার জন্য তার মা তার পাশে নেই। তবে মাঠের সেই আকুতি এবার ছুঁয়ে গেছে খোদ মার্কিন প্রশাসনকে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিস বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন যে ভোজিনহার মা আনা কান্দিদা এভোরা অবশেষে আমেরিকান ভিসা পেয়েছেন এবং আগামী রোববার উরুগুয়ের বিপক্ষের ম্যাচের আগেই মায়ামিতে ছেলের সাথে তার পুনর্মিলন হতে যাচ্ছে। বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিট স্পেনের বিপক্ষে যখন পুচকে কেপ ভার্দে মাঠে নেমেছিল, সবাই ভেবেছিলেন গোল বন্যায় ভাসবে তারা, কিন্তু চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে স্প্যানিশ আক্রমণ ভাগকে একাই স্তব্ধ করে দেন ভোজিনহা। ম্যাচ শেষে এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি জানান, আমেরিকার ভিসার বন্ড পেমেন্টের বিপুল খরচের কারণেই তার মা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। এই খবরটি নজরে আসার পরই মার্কিন রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ভোজিনহার মায়ের মানবিক ভিসার জন্য সুপারিশ করেন। সেই অনুরোধেই সাড়া দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভোজিনহার মায়ের ভিসার জন্য প্রয়োজনীয় সমস্ত ফি মওকুফ করে দিয়েছে এবং মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগেই তাকে গ্যালারিতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট বা যাতায়াত ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। আগামী রোববার গ্রুপ এইচ এর হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। এবার গ্যালারিতে মায়ের আশীর্বাদী হাত আর অনুপ্রেরণা মাথায় নিয়ে মায়ামির মাঠে ভোজিনহা আরও এক রূপকথা লিখতে পারেন কিনা তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।